নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এখন খুব গরম পড়েছে। এই গরম থেকে স্বস্তি পেতে আম পান্না বানিয়ে খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আজকে আমি আম পান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আম পান্না বানাতে লাগছে কাঁচা আম, জিরে এক চামচ মৌরি, 5-6টা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, আদা, চিনি, পুদিনা পাতা, চাট মশলা, আমচুর পাউডার, বিট লবণ, নর্মাল লবণ। এখন আমি আমের বোটা কেটে আম সিদ্ধ করে নেব। দুটো আমেরই বোটা কেটে নিয়েছি, এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি, 5-6টা গোলমরিচ। হালকা আছে মশলাটা ভেজে নিতে হবে, মশলাটা বেশি ভাজা যাবে না। যখন মশলার সুন্দর গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে। শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ভাজা মশলাটা আমি একদম মিহি করে গুঁড়ো করিনি। এই দেখুন বন্ধুরা, হাফ ডাস্ট করে নিয়েছি। আর পুদিনা পাতাগুলো তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকার থেকে আম আগেই বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন খোসা ছাড়িয়ে নেব, আমের কাতটা বের করে নেব। চামচের সাহায্যে আমের কাতটা বের করে নিচ্ছি। ভালো করে আমের কাতটা বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমের কাতটা বেরিয়ে আসছে। দুটো আমের থেকে কাতটা বের করে নিয়েছি। এবার আমের কাতটা মিক্সার জারে ঢেলে দিচ্ছি। আমের কাদের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নর্মাল লবণ। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। সব কিছু দিয়ে মিক্সার জারে মিক্সড করে নিয়েছি। এবার ছাঁকনিতে সেঁকে নেব। ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। মিক্সড করে সবটা ছেঁকে নিয়েছি। এবার পুদিনা পাতাগুলো পেস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দু টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, লেবু রস, এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। পেস্ট করে নেব। এবার পুদিনা পাতা পেস্টটা বের করে নিচ্ছি একটা বাটিতে। পুদিনা পাতা পেস্ট একটা বাটিতে ঢেলে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, পরিমাণ মতো জল, এবার ফুটিয়ে চিনিটা গলিয়ে নেব। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে ফুটিয়ে নেব। এবার লেবু রস দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এখন চিনিটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমের কাদ। ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে ঘন ঘন করে নেব। চিনির রসের সঙ্গে আমের কাদটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঘন ঘন করে নেব। আমি এখানে এক বাটি চিনি দিয়েছি। আপনারা আমের টক যেরকম সেরকম মিষ্টি দেবেন। আমের টক বেশি থাকলে চিনির পরিমাণটাও বেশি দেবেন। এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে।
5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম এরকম হয়েছে। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আম পান্না রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে বাইরে রাখলে 1 সপ্তাহের মতো ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে 20-25 দিন মতো ভালো থাকবে। কাঁচের বোতলে রাখতে হবে। এবার আম পান্নাটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব, তারপরে শরবত বানিয়ে দেখাচ্ছি। এখন আমি কাঁচের গ্লাসের মুখের কালারিং করে নেব। তার জন্য নিয়েছি একটা প্লেটে লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়েছি। এবার কাচের গ্লাসের মুখটায় হালকা করে একটু আম পান্না লাগিয়ে নিয়েছি। এবার কাচের গ্লাসটা উপর করে কালারিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এইভাবে আমি আর একটা কাচের গ্লাসে লাগিয়ে নেব। এবার কাচের গ্লাসের মধ্যে আম পান্না দিয়ে দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে পুদিনা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার গুলে নিচ্ছি। আম পান্নার শরবত রেডি হয়ে গেছে। আম পান্নার শরবত বানিয়ে নিয়েছি, একটা পুদিনা আম পান্নার শরবত আর একটা নর্মাল আম পান্নার শরবত। এইভাবে আম পান্নার শরবত এইভাবে আপনারা বানিয়ে খাবেন, গরমে তৃপ্তি পাবেন। আমার এই আম পান্নার শরবতের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।